ফার্স্ট পার্টের ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি কি করে হাওড়া থেকে পুরী পর্যন্ত আমরা পৌঁছলাম। এখান থেকেই শুরু করছি আবার দ্বিতীয় পার্টের ভিডিও, মানে যেদিন আমরা পুরীতে পৌঁছেছি সেই দিনকারই এই ভিডিওটি। রুমে এসে ড্রেস চেঞ্জ করে এখন চলে যাচ্ছে সমুদ্রে স্নান করতে। পুরীতে এসেছি আর সমুদ্রে স্নান করতে যাব না, সেটা কি করে সম্ভব? তাও আবার কিনা আমার প্রিয় জায়গা। সমুদ্রে স্নান করতে আমার ভীষণ ভালো লাগে। মা বাবাকে সাথে করে নিয়ে চলে এসেছি সমুদ্রে স্নান করতে। বাবা রুম থেকে স্নানটা করে এসেছে, তাই বাবা এখন স্নান করবে না। আমরা তিনজনে খুব মজা করে স্নান করে নেব। তোমরা আমাদের সাথে থাকো। তোমাদের তো বলাই হয়নি আমরা পুরীতে কবে এসেছি। আমরা কিন্তু পুরীতে এসেছি হোলির দিন, মানে 4 তারিখে। আমরা দুপুর 3টে নাগাদ সমুদ্রে স্নান করতে নেমেছিলাম। ভীষণ ভালো লাগছিল, কারণ ওই সময়টাই না বেশি ছিল রোদ্দুর আর না ছিল ঠান্ডা। তো সমুদ্র থেকে স্নান করে এসে রেডি হয়ে এখন চলে যাচ্ছি যোগদাদার দর্শন করতে। এই রাস্তার ধার দিয়ে কিন্তু ছিল প্রচুর হোটেল। আমাদের হোটেল থেকে মন্দিরে আসতে ওই 10 মিনিট মতো লাগছিল। 5টা 8 বাজে এখন মন্দিরে তো পৌঁছে গেছে। এবার যোগদাদার দর্শন তো পেতে হবে। তার আগে প্রসেসিং কি সেগুলো একটু এদিক ওদিক ঘুরে জেনে নিলাম। তার আগে চলো একবার তোমাদের দেখিয়ে দিই এখানে ধ্বজাটা পাল্টানো হচ্ছে। মন্দিরের ভেতরে গিয়ে যোগদাদার খুব ভালোভাবে দর্শন করে আমরা চলে এসেছি। ভীষণ পরিমাণে ভিড় ছিল, ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমরা দর্শন পেয়েছি। প্রত্যেক দিনের মতো আজও ধ্বজা পাল্টানো হয়ে গেছে। তো কি কি প্রসেসিং ছিল সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।